আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো আপনারা যারা যারা 300 SR এ ইসিইউ আপডেট দিতে চাইতেছেন, তো এখনই ইসিইউটা আপডেট দিয়েন না। তো আপনারা হয়তো সবাই জানেন যে 300 SR এর জন্য একটা আপডেট দেয়া হয়েছিল জাস্ট কিছুদিন আগে, যেটার কারণ ছিল যে ফুয়েল কাট হইতো, ওইটা যেন না হয় সেটার জন্য। তো ফুয়েল কাটটা কি? ফুয়েল কাটটা হলো আপনি যখন চালাবেন, হঠাৎ করে ধরেন গিয়ার শিফট করে আপনি হঠাৎ করে টান দিছেন, তখন একটু ল্যাগ করে এরপরে টানটা দেয়। এটা হলো কমপ্লিটলি ফুয়েলের জন্য, কারণ বাংলাদেশের রন 95 ফুয়েল তো পাওয়া যায় না। তো মিনিমাম রন 90 দিলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু ওইটাও পাওয়া যায় না। তো যার কারণে আসলে এই আপডেটটা দেয়া হয়েছিল। তো আপডেটটা আমি হয়তো এদিকে একদম ফার্স্টের দিকে 5 জনের ভিতরে একজন যে আপডেটটা আমি আমার বাইকে দিছি। তো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার ফুয়েল কাটের ইস্যু একদম চলে গেছে, এখনও নাই। ফুয়েল কাট নিয়ে কোনো ঝামেলা পোহাইতে হয় না। তো আপনারা এখন বলতে পারেন যে আমি তাহলে কেন বলতেছি আপডেটটা না দেওয়ার জন্য। তো আমি তো একদমই প্রথম দিকের থেকে সিএফ মোটোটা চালাইতেছি। তো আমার সিএফ মোটো আসলে প্রথমে টেস্ট ড্রাইভ দিয়ে যেরকম ফিল হয়েছিল যে পাওয়ার টর্ক, তো আমি আসলে ওই ফিলটার জন্য আমি নিছি, কারণ আমার কাছে ওটা খুব ভাল লাগে যে আমি একটা জাস্ট একটা টান দিব, এমনি করে আমি হয়তো ওভারটেক করে চলে যেতেছি, কেউ আমার ধারে কাছেও নেই। সোজা কথা ভাই, আমরা আসলে দিন শেষে যদি স্পোর্টস সেগমেন্টের কোনো বাইক কিনি, এই জিনিসগুলো একটু চিন্তা করি না। তো এখন যেই জিনিসটা প্রবলেম হয়েছে ইসিও আপডেট দেওয়ার পরে, আপনার ফুয়েল ইস্যু নাই, ফুয়েল কাট ইস্যু একদমই নাই। আপনি রাস্তার খোলা তেল ভরলেও আপনার এখন আর বাইকে ফুয়েল নিয়ে কোনো ইস্যু হবে না। যেই জিনিসটা মেন ইস্যু সেটা হচ্ছে আপনার পাওয়ার ড্রপ করছে। আগে আপনার বাইকটাতে 4500 থেকে 5000 RPM-এ যেই পিক আপের থ্রোটল যে রেসপন্স ছিল, ওই রেসপন্স এখন অনেক কমে গেছে। এটা হলো গিয়ে একটা জিনিস। আরেকটা যেই জিনিস হয়েছে, আপনার টপ কমছে। হ্যাঁ, আসলেই টপ কমছে। তো আমিও আসলে আপডেটটা দিছিলাম, সিএফ মোটোর একটা ইউজার গ্রুপ আছে, তো সেখানে একজন আপডেট দেওয়ার পরে সে যে পরিমাণ যে রিভিউটা দিল যে তার 178 উঠে গেছে, 178 ইজিলি উঠতেছে, ফার্স্ট গিয়ারে হইল গিয়া 65-75 এরকম মনে হয় উঠতেছে, এইগুলা লিখছে। তো সবাই মানে সে এরকমভাবে জিনিসটা লিখছে, এখন সবাই তখন পাগল হয়ে গেছে আপডেট দেওয়ার জন্য। তো আমি আপডেট দিছি। আমি মেইনলি আপডেটটা দেওয়ার কারণ ছিল আমার ফুয়েল ইস্যুটা। তো ফুয়েল ইস্যু সলভ হয়ে আগের মতো থাকলে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু প্রবলেমটা হলো ফুয়েল কাটের ইস্যু নাই, কিন্তু পাওয়ার আগের মতো নাই। আমি মাওয়াতেও যে গেলাম, আমি 125-এর উপরে আমারটা উঠে নেই ডাবলিংয়ে। হয়তো আমি লিন করে যদি আমার পিলিয়ন সহ চালাইতাম, তখন হয়তো 140-45 যাইতো। সিঙ্গেল চালাইলে হয়তো 150 উঠতো। এর বেশি উঠার আসলে কোনো সম্ভাবনা নাই। তো এই জিনিসটা আমি তখন ইউজার গ্রুপে শেয়ার করলাম, তো ওরাও সেম জিনিসটাই বলল যে 150 ভাই ম্যাক্সিমাম উঠতেছে। এর ভিতরে আবার 2-1 আছে যে বলতেছে ভাই ওনাদের 172 উঠছে। আমি এরপর বললাম যে ভাই তাহলে ভিডিও দেন, বলে ভিডিও তো করি নাই। এখন যে আপনি টপের অ্যাটেম্প্ট নেবেন, আপনিও এরকম কন্টেন্ট ছাড়েন আগে পরে টপ স্পিডের, তো আপনার কাছে অবশ্যই আপনি যখন জানবেন আপনি টপ উঠাবেন, ইসিও আপডেটের পরে অ্যাটেম্প্ট নেবেন, আপনি অবশ্যই এটা রেকর্ড করবেন। তো বড় ভাই রেকর্ড করে নাই, যাই হোক, তিনি বলছেন যে আবার কোনো সময় অ্যাটেম্প্ট নিলে দেখাবে। তো আমার মনে হয় না মিটারে আসলে 172-178 উঠা পসিবল। এই জিনিসটা হলো প্রবলেম। মানে 130-এর পর থেকে অনেক স্লোলি আপনার হলো গিয়ে স্পিড উঠতেছে। তো হ্যাঁ, এটা ঠিক আছে যে এখন বলতে পারেন যে ভাই আপনি 130-এ তো আর কন্টিনিউয়াস চালাবেন না, বা 150-এ তো কন্টিনিউয়াস চালাবেন না, বা না ভাই, চালানোর জিনিস না। আমি একটা জিনিস কিনছি 300cc, তো আমি ওটার আউটপুট এরকম হবে এটা যাই নাই কিনছি। তো এখন এসে যদি এই আউটপুট
যেটা প্রমিসড আউটপুট আছে এইটার চেয়ে যদি কম পাই তাহলে তো সমস্যা। আরেকটা যেটা জিনিস হলো গিয়ে এখন ফুয়েল কনজাম্পশন অনেক বেশি করতেছে। যখন স্টক ছিল মানে ইসিও আপডেটের আগে পর্যন্ত ফুয়েল কনজাম্পশন ধরেন হলো 25 মাইলেজ পাওয়া যেত, 25-30ও পাওয়া যেত, অনেকে 30ও পাইছে। তো এখন আমি তো লাস্ট টেস্ট যে করছিলাম ওই টেস্টের ভিতরে আমি মাত্র 20 পাইছি। তো আমার কাছে মনে হয় ফুয়েল অ্যাডজাস্ট করার কারণে মানে ওই ফুয়েল ইস্যুটা সলভ করার কারণে ইসিইউ যে প্রোগ্রামিংটা করা হয়েছে এটা প্রপারলি হয় নাই। তো এই জিনিস নিয়ে অবশ্য আমরা গত পরশুদিন কথা বলছি সিএফ মোটোর সাথে। তো ওই জায়গায় আমরা ম্যাক্সিমাম আমি যাইতে পারি নাই যদিও, কিন্তু আমি বলে দিছিলাম এদিকে আরও আমার ছোট ভাই যার কথা আমি বারবার বলি ওই ছোট ভাইটাও হলো গিয়ে ওই মিটিংটাতে গেছিল, গিয়ে এরপরে ওরা এই প্রবলেম সবগুলো বলল। এখন আমাদের কথা ছিল যে ভাই আমাদের ফুয়েল কাট হোক, হয়তো আমাদের তাহলে পুরান যে ভার্সনটা আছে ইসিওর ওইটাতে আমাদের ব্যাক করায় দেন আপাতত। তো পরে হইলো গিয়ে ওনারা বলছে যে ওনারা একটা আপডেট আরেকটা দিবে। তো আমি হলো এই আপডেটে বাইক চালায় মোটেও মজা পাইতেছি না। হ্যাঁ, অনেক স্মুথ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আসলে সিএফের যে অ্যাগ্রেসিভনেসটা আছে ওই অ্যাগ্রেসিভনেসটা এখন একদমই আমি পাইতেছি না। আমি আসলে এইরকম সিএফ তো চাই নাই, যার কারণে আসলে আমরা আর কি কয়েকজন বলছি যে ভাই আমাদের দরকার পড়লে ফুয়েল কাট দিক, আমাদের আগে যেরকম ছিল অ্যাটলিস্ট ওই রকমভাবে যেন আমরা চালাইতে পারি, ওই জায়গায় ব্যাক করায় দেন, ফুয়েল কাট হোক, কিন্তু যেই পারফরমেন্সটা ছিল ওই পারফরমেন্সটা যেন আমরা আবার পাই। কারণ এখন সত্যি কথা আমার মনে হইতেছে আমি 150 সিসির কোনো একটা বাইক চালাইতেছি। আমি জানি হয়তো এই ব্লগের দেখার পরে হয়তো সিএফ মোটর যারা আপনারা আছেন, যাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আপনারা হয়তো জিনিসটা মন খারাপ করতে পারেন, কিন্তু ভাই আমার ইউজার এক্সপিরিয়েন্স তো এটা আমি পাইতেছি, 150 সিসির ইউজার এক্সপিরিয়েন্স পাইতেছি। তো আপনারা কাইন্ডলি আমার ইসিইউ আগে যেরকম ছিল আপনারা ওই রকম করে দেন, শুধু আমারটা না। এই জায়গায় আমি চাইলে হয়তো আপনাদের পার্সোনালি বলে শুধু আমারটা করাইতে পারতাম, কিন্তু যাদের প্রবলেম হইতেছে মানে যারা আসলে এই ফিলটা নিতে চাইতেছে না, আপনারা কাইন্ডলি আগের ভার্সনটা আমাদের ইনস্টল করে দেন, আমরা ওইটা চালাই। এরপরে আপনারা যদি বেটার আরও একটা ইসিইউ ভার্সন আপনারা বলছেন যে এটা সলভ করে আপনারা ইসিইউটা আপডেট করে দিবেন, তো তখন আপডেট করে দিন, কিন্তু আপাতত এখন কেন আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা পাবো না? আপনারা শুরু থেকেই আমাদের অনেক সাপোর্ট দিচ্ছেন, যত রকমের আমরা প্রবলেম নিয়ে গেছি আপনারা সলভ করছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে ওইটা তো আপনাদের কাছ থেকে সবসময় এক্সপেক্ট করি, কারণ আপনাদের এক্সপেকটেশন আপনারা আমাদের ওইখানে নিয়ে গেছেন যেন আমরা যদি কোনো প্রবলেম ফেস করি এটা আপনাদের বললে আপনারা জিনিসটা সলভ করেন। আমি জানি এই জায়গায় হয়তো ইসিইউ আপডেটটা চেঞ্জ করে দিবেন, ওইটাও সলভ করবেন আপনারা, কিন্তু আপাতত আমার রাইডিং এক্সপিরিয়েন্সের জন্য আগে যেরকম ছিল অ্যাটলিস্ট ওই ভার্সনটাতে আপনারা আমাদের বাইকগুলো ফিরে নেন। হ্যাঁ, আবার হয়তো ফুয়েল ইস্যুটা হবে, কিন্তু ফুয়েল ইস্যু হইলেও ফুয়েল ইস্যুটা হইলেও আমাদের আগে যে এক্সপিরিয়েন্সটা ছিল সিএফ মোটর চালানোর পরে, ইভেন যে কারো এক্সপিরিয়েন্স ছিল যে টর্ক এত বেশি, আচ্ছা ঠিক আছে একটা কনফিডেন্টলি ওভারটেক করতে পারতেছেন, তো এখন আমি আসলে কনফিডেন্টলি ওভারটেক করতে পারবো না, কারণ ওই আগের পাওয়ারটাই নাই। তো আমি আসলে আমার অডিয়েন্সদের বলবো যে আপনারা যারা ইসিইউ আপডেট দিতে চাইতেছেন তারা অবশ্যই এটা একটু চিন্তা করে দেখেন যে আপনার আসলে কি পাওয়ার দরকার না স্মুথনেস দরকার। তো আপনি যদি স্মুথনেস চান আপনি ওই পাওয়ারটা আপনার কম্প্রোমাইজ করতে হবে, কারণ এই আপডেটের ক্ষেত্রে আর কি। নেক্সট আপডেটে কী হবে ওটা তো আমি জানি না, ওইটা যখন আসবে তখন বোঝা যাবে। তো আপনারা চিন্তা ভাবনা করে ইসিইউ আপডেটটা দিন, কারণ ইসিইউ আপডেটে এই দুই একটা প্রবলেম আছে। এই জিনিসটা আপনাদের সাথে আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত,
তো আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিটা আপনাদের উপরে। আপনারা স্মুথনেস চাইলে অবশ্যই ইসিও আপডেট দেন। ফুয়েল ইস্যু, হ্যাঁ এটা অনেক বড় একটা ইস্যু, ফুয়েল কাট ইস্যু, কিন্তু আমি চাইতেছি আমার আগের ভার্সনটা, কারণ আমি যে মজাটা পাইছি প্রথমে সিএফ কিনে, ওই মজাটা আমি পাইতেছি না সত্যি কথা বলতে। আর এটা শুধু আমি না, আমি এই পর্যন্ত যতজনের সাথে কথা বলছি 90% মানুষের একই মতামত। আমি আমার আগের আপডেট ব্যাক চাই। আমার ছোট ভাইও চায়। আমার ওই ছোটো ভাই তো এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে ওই ইউজার গ্রুপের থেকে পর্যন্ত লিভ নিয়ে নিছে। ওই বলতেছে ভাই আমি বেচে আলামো। মানে এটা আসলে প্রতিটা বাইকারের একটা ইমোশন। এখন আপনি যেটা আগে এক্সপিরিয়েন্স করে আসছেন, যেই পারফরমেন্স এক্সপিরিয়েন্স করে আসছেন, সেম বাইকেই যখন ওই পারফরমেন্স পান না, দেখেন আমরা পারফরমেন্স বুস্টের জন্য কত কিছু করি, বুস্টার দিতেছি, এই আফটার মার্কেটে এই পার্টস লাগাই, ওই পার্টস লাগাই। তো এতদিন চালানোর পরে যদি এখন এই এক্সপিরিয়েন্স না পায়, তখন তো এই হতাশাটা লাগবেই। আমারও লাগতেছে সত্যি কথা বলতে। প্রপার একটা ইসিউ আপডেট আসার আগ পর্যন্ত যেন আমার ইসিউটা ঠিক আগের মতো করে দেওয়া হয়, শুধু আমার না, যারা যারা চায় আসলে সবার। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভ্লগে, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সেফ থাকেন, সেফলি রাইড করেন, অ্যান্ড যদি পারেন অ্যাভয়েড অটো রিক্সা, যদিও এটা এখন আর পসিবল না, সবই অটো। আসসালামু আলাইকুম।